মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিলি সারাদিনে। আরও একটি নতুন ভিডিওতে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার নতুন ভিডিওতে। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, দেখেই বুঝতে পারছো এখনও ফ্রেশ হয়নি। সারাটা দিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে ব্যাক ক্যামেরা করে প্রথমে ওয়েদারটা দেখাচ্ছি। কেমন ওয়েদারটা আগে দেখো, বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তাই এখন ফ্রেশ হয়ে নেব আর একটু গরম গরম চা খেয়ে নেব। এই রকম বৃষ্টির ওয়েদারে গরম গরম চা খেতে দারুণ লাগে। তো চলো তাহলে একটু ফ্রেশ হয়ে নিই আর চাও বসিয়ে দিই। ছেলে মেয়ে তো এখন ঘুমোচ্ছে আর ওরা তো চা খাবে না। আমি যেহেতু একা চা খাবো, তাই আগে চাটা খেয়ে ওদেরকে মোটামুটি তুলবো, তারপরে ওদেরকেও ফ্রেশ করে ওদেরকেও একটু খাওয়া দাওয়া করাবো। আর মাঝে মাঝে মনে হয় একটু দুধ চা খেতে, তাই আজকেও এই বৃষ্টির ওয়েদারের জন্য একটু আদা, তেজপাতা আর একটু এলাচ দিয়ে দুধ চা বসিয়ে দিয়েছি। আর দেখো আমার চাও কমপ্লিট। দেখো শুধু কাপটা গরম গরম চা আর বাইরে বৃষ্টির ওয়েদার, মানে একদম সকালটা ফাটাফাটি জমে যাবে। তো চলো এবারে বাকি কাজকর্মগুলো সারতে হবে। আগে একটু চা খেয়ে নিই, তারপরে অন্যান্য কাজে হাত দিচ্ছি। এই কাজকর্ম সেরে একদিকে রান্না বান্নারও জোগাড় করে নিয়েছি, ছেলে মেয়েকেও ঘুম থেকে তুলে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি, মেয়েও স্নান করে নিয়েছে। আর মোটামুটি ছেলে একটু ওর সঙ্গে খেলে যাচ্ছে, কারণ আমি তো রান্না বান্না সারবো। তাই ছেলেকে বললাম যে বোনের সঙ্গে একটু খেলা করতে করতে আমি চট করে রান্না করে নেব। বৃষ্টির ওয়েদার দেখে কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে, তাই ছেলেকে বললাম কি হবে। একবার বলছে গরম গরম আলু ভাতের ডাল বসাও, একবার বলছে খিচুড়ি বসাও। তো বৃষ্টির ওয়েদার হলে খিচুড়ি খেতে অবশ্যই ভালো লাগে, কিন্তু কি বলতো, সবসময় তো খিচুড়ির মানে পরিমাণ মতো সবজি বা যে সবজিগুলো দিয়ে খিচুড়ি বানাবো সবসময় তো থাকে না। তাই ছেলে বলছে যা আছে তাই দিয়ে বানাও। আমি বললাম কিছুই তো নেই। বলে আচ্ছা যা আছে তাই করো। আর গতকাল রুটি হয়েছিল, আর রুটিটাকেও একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি একটু রূপচর্চা করবো বলে। তো এই রুটি দিয়ে কিভাবে রূপচর্চা করলাম বা কী রূপচর্চা কাজে লাগালাম রুটিটাকে, যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমিও কিন্তু জানিয়ে দেবো কিভাবে কি করতে হয়। তো যাই হোক, একদিকে রুটি ভিজতে থাকুক আর আমি এইদিকে মোটামুটি বাড়িতে টুকটাক যা সবজি ছিল সেইগুলো দিয়ে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। দেখো পেঁপে, গাজর, কুমড়ো, সয়াবিন, আলু, এই ছিল মোটামুটি খিচুড়িতে দেওয়ার মতো সবজি। তো এইগুলো হালকা করে মোটামুটি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না। আর একদিকে মশলার জন্য এই দেখো টমেটো, আদা একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। যেহেতু হালকা করেই করব, কারণ মেয়েও আমাদের সঙ্গে একইভাবে খাওয়া দাওয়া করবে, তাতে লঙ্কাও দেব না। তাই গোটা জিরে ফোড়নের জন্যও নিয়ে নিয়েছি, আদা, টমেটো, তেজপাতা, ব্যাস এই হালকা মশলা দিয়েই বানাবো। এই দেখো একবারে যেই হাঁড়িতে মানে খিচুড়িটা করব, সেই জন্য এই হাঁড়ির মধ্যেই একদম তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে প্রেসারেও তোমরা চাইলে করতে পারো, বা কড়ার মধ্যেও সমস্ত কিছু নেড়ে নিয়ে পরে হাঁড়িতেও ঢেলে দিতে পারো। যেহেতু আমাদের অল্প পরিমাণ হবে, সেই জন্য আমি একদম হাঁড়িতেই রেডি করে নিচ্ছি। তো দেখতেই পেলে তেল মোটামুটি গরম হয়ে গেছে, এরপরে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো, এটা নিজের পছন্দ মতো, যে যেভাবে পছন্দ করে। আর যেহেতু মেথিটা মুখে পড়লে মেয়ে একটু তেতো লাগে ফেলে দেয়, সেই জন্য আমি জিরে দিয়ে দিলাম। আর এর মধ্যে আদাও দিয়ে হালকা করে ভেজে দেব। বেশি পরিমাণ দেব না, কারণ মেয়ে তো অত বেশি মশলা খেতে পারবে না। আর যেহেতু 3 জন আছি, 3 জনের মতোই করব, কারণ আলাদা আলাদা করা তো সম্ভব নয়। আর মেয়েও মাঝে মাঝে এখন মন করে আমরা কি খাচ্ছি সেই খাবারটা খেতে, সেই জন্যই আমরা একটু মোটামুটি ঝাল ডালগুলো ত্যাগ করে বা অল্প তেল মশলা খাওয়া দাওয়া করলে তো কোনো অসুবিধা নেই, সেই মতো মেয়ের সঙ্গে আমরাও খাওয়া দাওয়া করে নিই। দেখলে টমেটোও দিয়ে দিয়েছি। এরপরে চাল ডাল যে ধোয়া ছিল সেইগুলো এর মধ্যে হালকা করে নেড়ে নেব। তোমরা চাইলে জল ঝরিয়েও রাখতে পারো। আমার মানে বাটিটার মধ্যে হালকা জল ছিল, তাই হালকা করে একটু নাড়তে নাড়তে জলটা দেখো এইভাবে শুকিয়ে আসবে। এরপরে এর মধ্যে কি করব না, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। যেহেতু আগেই বললাম যে মেয়ে খাওয়া দাওয়া করবে, তাই এতে লঙ্কা যোগ করব না। তোমরা যদি মনে করো লঙ্কা খাবে, তো সেক্ষেত্রে তোমরা লঙ্কা যোগ করতে পারো। আমাদের যেহেতু লঙ্কা ছাড়া মানে ঝাল ছাড়া হচ্ছে, সেক্ষেত্রে তোমরা ফোড়নে কাঁচা লঙ্কাও দিতে পারো, বা এই হলুদের সঙ্গে লঙ্কা গুঁড়োও দিতে পারো। সেটা তোমাদের পছন্দ মতো, যে যেভাবে ঝাল খাবে। তো এই মতো মোটামুটি হলুদ দেওয়ার পরে একটু লবণ দিয়ে এইভাবে নেড়ে, এবারে যতটা তোমাদের জলের দরকার হবে, একটা তো দেখলে বুঝতেই পারবে যে এই পরিমাণ জলের দরকার। এরপরে কিন্তু জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ওটাকে ফোটাতে হবে। তারপরে দেখো কিছুক্ষণ ফোটানোর পরে কিন্তু দেখতে পাবে যে এইগুলো হালকা ফুট ওঠা শুরু হয়ে গেছে।
এখন কিন্তু চাল ডাল আর ওই মশলার সঙ্গে সমস্ত মিশিয়ে শুধুমাত্র জল দিলাম, সবজিগুলো কিন্তু দিলাম না। যেহেতু সবজিগুলো হালকা করে ভাজা আছে তাই সবজিগুলো পরে যোগ করব। এইভাবে দেখো হালকা ফুটে উঠলে এইভাবে তারপরে সবজিগুলো দিয়ে দিতে হবে। আর এর মধ্যে তোমরা যদি বাড়িতে ধনেপাতা বা পালং শাক থাকে সেটাও কিন্তু যোগ করতে পারো। আমার যেহেতু ওই সময় ধনেপাতা ছিল না, ওই যে বললাম যে হঠাৎ করেই খিচুড়ি হবে ঠিক হলো, আর যেহেতু বাড়িতে টুকটাক সবজি ছিল সেই জন্য আমি কিন্তু পালং শাক থাকার জন্য পালং শাক দিয়ে দেবো। ধনেপাতা তো ছিল না, কারণ খিচুড়ি হওয়ার তো কোনো প্রোগ্রামই ছিল না। এই দেখো এইভাবে কিছুক্ষণ পরে ফুটে ওঠার পরে পালং শাকগুলো আগে থেকে কুচি কুচি করে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে এবারে পালং শাকগুলো দিয়ে দিলে কি হয়, মেয়ের যেহেতু ঝাল ছাড়াও খায়, বা ওর মধ্যে যেহেতু সমস্ত সবজি দিলে খিচুড়ি যেহেতু ওকে মাঝে মাঝে আমরা করে খাই বাড়িতে, সেক্ষেত্রে পালং শাকও দিয়েই দিই। আর পালং শাকের তো গুণাগুণ অনেকটাই, সেই কারণে আমাদেরও খেলে কোনো অসুবিধা নেই। তো মোটামুটি এখন তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু যখন খিচুড়িটা খেয়েছিলাম সত্যিই মনে হচ্ছিল না যে এই টুকটাক সবজি দিয়ে বা এই রকম সাদামাটা খিচুড়ি হয়েছিল। আর ফাইনালি আমার কিন্তু খিচুড়ি দেখো রেডি হয়ে গেছে। দেখলে মনে হবে যে এই সামান্য উপকরণ দিয়ে বা এইভাবে হালকা তেল মশলা দিয়ে খিচুড়ি হয়েছিল। তারপরে দেখো আমরা কিন্তু স্নান টান সেরে খাওয়া দাওয়ার জন্য রেডিও হয়ে গেছি। গরম গরম খিচুড়ির ওপর থেকে যদি একটু গরম ঘি ঢেলে দেওয়া হয় দারুণ লাগবে। আর সঙ্গে ছিল এরকম পাতিলেবু আর বেগুন ভাজা। বাইরে বৃষ্টির ওয়েদার, খিচুড়ি আর ওপর থেকে ঘি, পাতিলেবু, বেগুন ভাজা, এর সঙ্গে আর কি লাগে বলো। খিচুড়ি মানেই জমে যায় বৃষ্টির ওয়েদারে। তাতে এখন অনেকেই ইলিশ মাছ ভাজা খেতেও পারে, কিন্তু আমাদের তো আজকে নিরামিষ, তাছাড়া মেয়ে তো এইভাবে খেতে পারবে না। তাই সবাই যাতে মানে একই খাওয়া দাওয়া করতে পারি সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এইরকম মেনু রান্না হয়েছিল। যাই হোক, স্নান টান তো সবার কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি, আর যখন খিচুড়ির থালাও রেডি, বাকি কি আর থাকে খাওয়া দাওয়াটা। ওয়েদারের সঙ্গে গরম গরম খিচুড়ি একদম রেডি। তাই ছেলেমেয়ের সঙ্গে আমিও কিন্তু লোভ সামলাতে পারছি না, আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে ফিরে আসছি। গরম খিচুড়ি খেয়ে তিনজনে টানা ঘুম দিলাম। আর ভাই দেখি আমার বাড়িতে সন্ধেবেলা হাজির। ও বিকেলবেলা বাড়ি এসছে আর সন্ধেবেলা আমার বাড়িতে এসছিল, তাই দুপুরে খিচুড়ি একটু ওকে দিয়ে দিলাম। আর ও দেখি ব্যাগ ভর্তি জিনিস নিয়ে এসে হাজির। ওর কিছুদিন আগে জন্মদিন ছিল, সেই জন্মদিনের ভিডিওটি আজকে কেন শেয়ার করলাম পরে বলছি। ওর জন্মদিনের জন্য ও পায়েস, মিষ্টি, কেক নিয়ে এসেছিলো, আর ভাগনা ভাগ্নির জন্য অনেক কিছুই মানে বিস্কিট, চকলেট, পাস্তা, বিভিন্ন রকম জিনিস নিয়ে এসেছিলো। আর ওরা দেখো সমস্ত জিনিস পেয়ে কেমন আনন্দ করছে। আর ভাগনার জন্য নিয়ে এসেছিলো এই রেনকোট। এবারে বলি এই ভিডিওটি আজকে কেন শেয়ার করছি। আজ যেহেতু রাখি বন্ধন আর ভাই আমার বাড়িতে নেই, ওকে তো রাখি পরাতে পারবো না। আজকের দিনটিতে ওকে মনে করব, সেই কারণেই এই দিনটি বেছে নিয়েছিলাম এই ভিডিওটি পোস্ট করার জন্য। তোমাদের পৃথিবীর প্রত্যেকের ভাই বোনের সম্পর্ক অটুট সুন্দর থাকুক এই আশা করে আজকের ভিডিওটি শেষ করছি। তোমরা কে কেমন এই দিনটি কাটালে সেটাও জানাতে ভুলো না। আজকের মতো আসি, পরের ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।